সকাল থেকে সংসারের কাজে লেগে পড়েছি। দেওয়ালি স্পেশাল ঘরের টুকিটাকি কাজের সাথে অনেক কিছু আজকে শেয়ার করলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে সোমবার, এখন সকাল 9টা বাজে। এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে যেহেতু সোমবার, সকাল থেকে একদম ভিডিওটি শুরু করতে পারিনি, হাজারো কাজ ছিল, কি বলবো। যেহেতু দীপাবলি আর সোমবার, তো সোমবার মানে একটু কাজ থাকে। ঘুম থেকে উঠেই সকালের আশিবাসি কাজ করেছি। রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, তারপর ঘর, সিঁড়ি, তার কাপড় চোপড় ছিল সেগুলা ধুয়েছি। তো যতগুলি পাপোশ বা দরজার আগে পিছে, সিঁড়ির উপর নিচে যা ছিল সমস্ত কিছু ধুয়েছি। আর সেসব করে আস্তে আস্তে প্রায় 8:30 বেজেছে। আর ঘুম থেকেই প্রতিদিনকার মতোই 5টার সময় উঠে গিয়েছি। অনেক কাজ করেছি, সেজন্য আর আজকে ক্যামেরাটা সকাল থেকে অন করিনি। ক্যামেরাটা যদি অন করতাম আরও লেট হয়ে যেত। তো যাই হোক, এখন কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। তো চলো। তো এখানে কাপড় চোপড় তো বেশ ধুয়েছিলাম, সেগুলো শুকিয়েছে। আর তাই এই ঘরের বেডশিটটাও ধুয়ে দিলাম। ধুয়ে তারপর ওই ঘরেরটা যে ধুয়েছিলাম শুকিয়েছে, এটাই আজকে এই রুমে পেতে দিয়েছি। তো সোফার কাপড় চোপড় সমস্ত কিছুই ধোয়া কাচা হয়েছে। তো ওই দিকটা তো কাজ সেরে নিলাম আর সবাইকে খাবার দিয়েছি। তো এখন কিন্তু আমিও ভাত খেয়ে নিয়েছি। প্রায় 11:30 12টা নাগাদ বাজে। আর ভীষণই রৌদ্র, বুঝতেই পারছো, খুব গরম পড়েছে। মনে হচ্ছে গ্রীষ্মকালটা আবার ফিরে এসেছে। তো যাই হোক, এখন কিন্তু আমি সমস্ত রুম একটা একটা করে এইভাবে গুছিয়ে নেব আর কাপড় চোপড় সমস্তগুলো পেতে নেব। যেহেতু দেওয়ালি, ঘর দোর একদম পরিষ্কার থাকলে পুজো পুজো ভাবটা, যেমন শুধু আমরা তো ঘরে পূজা করি না বলেই না যে বাড়ি ঘর একদম পরিষ্কার রাখবো না বা পুজোর ভাবটা ঘরের মধ্যে থাকবে না। পুজো মানে ঘর দোর পরিষ্কার ঝা চকচকে হবে। আর পুজো পুজো গন্ধটাও কিন্তু চারিদিকে যেরকম থাকে, ঘরের পরিবেশটাকেও কিন্তু সেরকম করেই তুলতে হয়। লাইটিং, প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে আমরা সন্ধ্যার সময় বাজি পটাকা সবাই পরিবারের সবাই মিলে খুব আনন্দ করে কাটাই। তো রুমটা গুছিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা প্রদীপ নেওয়া হয়েছিল তো বাজার থেকে। তো সেগুলা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোট বাবু এগুলা কালার করে দিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু কি রুমটাও, বিছানাটা, বেডশিটটা পেতে বিছানাটা গুছিয়ে রুমটাকে একদম পরিষ্কার করে ঘরদোরগুলো আবার ঝাড় দিতে হবে। ভীষণ কাপড় চোপড় দেখবে ওঠানামা করলে কিন্তু কীরকম একটা বালি বালি লাগে সারা ঘরে। তো সেই জন্য ঘর দোরটা এখনই একটু পরে গুছিয়ে নেওয়ার পর সুন্দর করে ঝাড়টার দিয়ে বিকেলের যে কাজ অনেক আছে সেগুলাই করতে হবে। তো অনেক মোমবাতি থাকে, জ্বলার পরে কিন্তু আমরা ফেলে দিই। তো লক্ষ্মী পুজোর সময় বড় একটা ক্যান্ডেল দেখতে পেয়েছিলে, যেটা কিন্তু জ্বলেছে। তো জ্বলার পরে সেটা একটা থালির মধ্যে জমা হয়েছিল। সেই ক্যান্ডেলটা জ্বলার পরে থালির মধ্যে জমা হয়েছিল, সেটার সাথে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে 2টো লং, একটা এলাচ আর কর্পূর একটা ভেঙে দিয়েছি।
আর এটাকে কিন্তু আমি জাল করে নেব, এটাকে পুড়বো না, মানে একদম হালকা আছে এটাকে নেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর প্রদীপে কাচের ছোট কৌটো থাকে না, যেভাবে বাচ্চারা রং করে, তো ওই যে কালারের কৌটোগুলো তো ফেলে দেওয়া হয়, গত বছরও আমি জল আর তেল দিয়ে করেছিলাম, সেগুলো খুব সুন্দর হয়েছিল রঙিন। চাইলে তোমরা যারা দেখোনি গত বছরে আমার দীপাবলির ভিডিওটা দেখে আসতে পারো। তো যাই হোক, এখানে প্রদীপগুলো নিয়েছি, যেহেতু এটা মোমবাতি আছে, সাথে সাথে একটু গরম থাকতে থাকতে কিন্তু ঢেলে নিতে হবে, না হলে এটা বসে যাবে। আর এটা যেহেতু তেল আর মোমবাতি দুইটাই মিক্স আছে, অনেক সময় ধরে জ্বলবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আর লং এক্সট্রা করে দিতে হবে না, এটার মধ্যে যেহেতু লংয়ের যে সেন্ট কর্পূর সবটাই মিলিয়ে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। আমার যেহেতু সর্দি, হালকা হালকা পাচ্ছিলাম, আর না হলে না, ভালো মানুষ হলে খুব ভালোভাবেই গন্ধটা বুঝতে পারতো। এখন তো ওই দিকটা হয়ে গেল ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে রাতে কি জ্বালাবো সেটা, সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার কিছু আয়োজন। লক্ষ্মী পূজার সময় মোয়া নাড়ু সমস্ত কিছুই বানানো হয়েছিল, সেই থেকে মুড়ির মোয়াটাই সব থেকে আগে ফুরিয়ে গেছে, মানে ওইটাই বেশি পছন্দ হয়েছে হয়তো সবার। তো সেই জন্য ভাবলাম বানিয়ে নিই ঘরে আর কিছুটা, যেহেতু গুড় আর মুড়ি সবটাই আছে, আর সাথে কিছুটা তিল দিয়েছিলাম। তিলটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই উপকারী, কিন্তু কে বোঝাবে কাকে, সেজন্য এভাবে দিয়েছি। তো তিলটা দেওয়ার পরে আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না যে তিল দিয়েছি না দেইনি, একদম বোঝাই যায়নি। আর গুড়ের পরিমাণটা বেশি হয়েছিল বলে আরও কিছুটা মুড়ি কিন্তু আমি অ্যাড করেছিলাম। তো কড়াইটা ছোট হয়ে গিয়েছিল, যদি আরেকটা বড় পাত্রে নিতাম তাহলে ভালোই হতো। তো যাই হোক, কিছুটা হাতে জল লাগিয়ে এভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। সর্ষের তেল দেওয়া যায়, তেল দিলে কিন্তু তেলের একটা গন্ধ, সেটা ভালো লাগে না আর কি। তো এইভাবেই আমরা সবসময় বানিয়ে থাকি। আর মুড়ির মোয়া তো গরম গরম বানাতে হয়, তো মাকেও বললাম যে একটু হাত লাগিয়ে দিতে। তো যাই হোক, সমস্ত মুড়ির মোয়া বানানো কমপ্লিট হয়েছে। তো দেওয়ালি উপলক্ষে আমি ঘরে বানিয়েছি মোয়াগুলো আমার বন্ধুদের জন্য প্রথম বাটিতে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এগুলা তোমাদের জন্য প্রথম নিয়েছিলাম। তো এই একটা কৌটাতে হয়নি, আরেকটা কৌটাতে কিন্তু রাখতে হয়েছে, অনেকগুলি হয়েছিল বেশ। তো ভীষণই গরম লাগছিল, অনেকটা সময় পর গাটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। এসেই দেখো মাটরি বানাবো, তো মাটরির জন্য নিয়েছি মুগের ডাল। মুগের ডাল ওই বড় বাটি হাফ বাটি নিয়েছি, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা টক দই, আর একটু নিয়েছি ধনে, যেটাকে হালকা রোস্ট করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। সাথে দিয়েছি গোটা জিরে, নুন, হলুদ, তারপর কসুরি মেথি। তো এটা দিয়ে আর কিছুটা ঘি দেব সাথে। ময়দার পরিমাণটা 2 বাটি ছিল, তো সেই অনুসারে সমস্ত কিছু নিয়েছি। আর অফ ক্যামেরাতে কিছুটা রিফাইন্ড তেল দিয়েছি, 3 থেকে 4 চামচ। কোনো জলের প্রয়োজন হয়নি, আর উল্টে আমাকে আরেকটু ময়দা দিতে হয়েছিল, যেহেতু ডালটার মধ্যে একটু জল দিয়ে মিক্স করা হয়েছিল। তো যাই হোক, মোবাইলে চার্জ ছিল না, এখানে চার্জে বসিয়ে কিন্তু এই ইয়েগুলি করছিলাম। আর অফ ক্যামেরাতে আমি অনেকগুলি কিন্তু বানিয়ে নিয়েছি তার আগে, তোমাদের দেখানোর জন্য কিছুটা রেখেছি। আর বাটিতে যে গোলাটা, সেটা হয়েছিল ময়দা আর রিফাইন্ড তেল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। আর
কিছুটা লাগিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাকে কিন্তু ভালো করে এভাবে ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তারপর শেপ অনুযায়ী কেটে নেব, ছোট কিংবা বড়, সেটা তোমরা তোমাদের মন মতো বানাতে পারো। ছোট হলে দেখতে ভালো লাগে, আর এটা কিন্তু কোনো বেলার প্রয়োজন নেই, না বেললেও কিন্তু চলবে। হাত দিয়ে একটু চেপে নিলে কিন্তু ক্ষয়ে যায়। তো যাই হোক, আমার এখানে কিন্তু সমস্তগুলি একদম বানানো কমপ্লিট হয়ে গেছে। মাটরিটা ফ্লেভার কিন্তু সর্ষের তেল বা ঘিতে আসে, তো আমি এখানে সর্ষের তেল আর সাদা তেলটা মিক্স করে দিয়েছি। প্রথমে তেলটাকে একদম ভালো করে গরম করে একদম লো করে দিয়েছি, আর তেলটাকে কিন্তু হালকা লো ফ্লেমেই ভাজতে হবে মাটরিগুলো, না হলে ভেতরে কাঁচা থাকবে। আর অনেক সময় নিয়ে এগুলা ভেজে নিয়েছি। ভাজার পর কিন্তু তেলের উপরে এগুলা ভেসে আসবে, আর এগুলা কিন্তু তোমরা চাইলে স্টোর করেও রাখতে পারো, আর চায়ের সাথে ভীষণই টেস্টি লাগে, একটা মজাদার খাবার। তো দীপাবলির সময় আমাদের ঘরে অতিথি তো আসতেই থাকে, চায় মিষ্টির সাথে এই যদি মাট্রিটা দেওয়া হয় বা নিমকিটা ভীষণই ভালো লাগে। তো আমার তো ভীষণ একটা প্রিয় জিনিস। তো আর কিছুটা কিন্তু গজা শেপে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চা বসিয়েছি, দেখে আমার ভীষণই লোভ লাগছিল যে চায়ের সাথে কতক্ষণে খাবো। তো ওইদিকে হচ্ছে, আর আমি সাথে কিন্তু চাটাও বসিয়েছি। তো যাই হোক, সমস্তগুলি আমার বানানো একদমই কমপ্লিট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।